পরীক্ষা দেয়নি, যে লোকটা মাধ্যমিক পরীক্ষা দেয়নি তার বয়সটা কেমন করে নির্ধারিত হবে? সে কি সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করবে যে সে ভারতীয়? তবে ভয় পাবেন না, আমার কথা শুনিয়ে তোমরা হয়তো ভয় পাবার পাবে। ভয় পাবেন না, আমার জন্মের সার্টিফিকেট নাই, তোমার জন্মের সার্টিফিকেট নাই, তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। একটা চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী যদি কোনো জন্মের সার্টিফিকেট দেখায় তাহলে সেটা যাও, আমার আগে জন্মিয়েছে। এবার কথা একটা আছে যে আমি জন্মের সার্টিফিকেট দেখাতে পারলাম না, আমি বাংলায় কথা বলি, সেই জন্য আমি বাংলাদেশি হয়ে গেলাম। এবার নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, তিনি হিন্দিতে বা গুজরাটিতে কথা বলেন, তা আমার যদি জন্মের সার্টিফিকেট নাই, আমি বাংলায় কথা বলি বলে আমি বাংলাদেশি হয়ে যাই, তাহলে নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, তিনি হিন্দিতে এবং গুজরাটিতে কথা বলেন, তাহলে তিনি কেন পাকিস্তানি হবেন না? আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করার কথা বলা হয় যে জন্মের সার্টিফিকেট নেই বাংলাদেশি, তাহলে আমিও বলবো যে নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, নরেন্দ্র মোদীও পাকিস্তানি, আমাকে বাংলাদেশে পাঠাও, নরেন্দ্র মোদীকে পাকিস্তানে পাঠাও, দেখি কত ক্ষমতা। আমার বেলা সমস্যা আর নরেন্দ্র মোদীর বেলা সমস্যা নেই, বাঙালি তো এটা মানবে না। কিন্তু আরো জুলুম হচ্ছে, আরো অত্যাচার হচ্ছে। দিল্লিতে ক্ষমতায় এসে মাছ মাংস ডিমের দোকান ভেঙে দিল।